গ্রামে আসার পরে হাসবেন্ডের সব পছন্দের খাবার রান্না করেছি আর এত মজার নাকি তার কাছে লেগেছে, হাপুস গুপুস করে সব কিছু খেয়ে শেষ করে ফেলেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নুরুন্নাহার পপি ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটা ব্লগ। আজকের ব্লগটা কিন্তু আসলে অনেক মজাদার হতে যাচ্ছে। এই যে হাঁসটা হচ্ছে সকালবেলা আমাদের পাশেই যে একটা হিন্দু বসতি আছে, ওখান থেকে একজনই হাঁসটা নিয়ে আসছে, বলতেছে বিক্রি করবে। তো আমি হাঁসটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক 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 বেশি পছন্দ হাঁস। তো দেখে নিয়ে নিলাম হাঁসটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় একটা হাঁস। দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো ফুফু হাঁসটা একদম সুন্দর করে এই করে বেছে টেছে নিতেছে। হাঁস বাছা আমার কাছেও ভালো লাগে, হাঁস বাছতে, কাটতে, রান্না করতে। আসলে হয় কি, পরিবারের প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা আলাদা। আর আমরা মহিলারা কিন্তু খেয়াল করি কার কোনটা পছন্দ খেতে। এর মধ্যে ওই দিন যখন খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম তখন এই লাউটা নিয়ে এসেছিলাম। তো লাউটা হচ্ছে এখন কেটে নিচ্ছি। চিন্তা করতেছি মাংস আসলে হাঁসের অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব, আর লাউটা রান্না করে নিব। তাহলে দেখা যাবে মোটামুটি খাওয়া হয়ে যাবে। এখন লাউটা কেটে নিচ্ছি, কেটে ছুলে টুলে নিচ্ছি। এর মধ্যে খোসাটা হচ্ছে আমার দেবরের বউ আসছে, ও বলতেছে ভাবি একটু মোটা করে কেটে নিয়ে ভাজি করে নেন খোসাটা, তাহলে খেতে ভালো লাগবে। তো আমিও সেই চিন্তাই করতেছি, খোসাগুলো কুচি কুচি করে নিয়েছি। আর সাথে হচ্ছে একটু আলু নিয়ে নিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। যেহেতু খোসাটা একটু হার্ড টাইপসের হয়, সেহেতু মানে এটার সাথে যদি একটু আলু দেওয়া হয় তাহলে ভাজিটা একটু মাখা মাখা হয়। আর এটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও কিন্তু পছন্দ করে। আর শীতকালে না সব কিছু অনেক বেশি ভালো লাগে, যেহেতু নতুন নতুন সবজি আর হচ্ছে সাথে ধনিয়া পাতা দিলে প্রত্যেকটা খাবারের ফ্লেভারই একদম অন্যরকম হয়। যাই হোক, আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নিয়েছি আর ওয়েট করছি হাঁসের জন্য। ফুফু ক্লিন করে এটা হচ্ছে আগুনে ছ্যাঁকা দিয়ে নিয়ে আসছে। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছ্যাঁকা দেয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ছ্যাঁকা দেয়, আমরা কোনো পর্যায়ে পড়ি না, তাই আমরা মুরগি আর হাঁস ছ্যাঁকা দিই। তো যাই হোক, ফুফু এটা খুব সুন্দর করে কাটতেছে। এটা কাটতে কিন্তু অনেক সময় লেগেছে, কারণ হচ্ছে এটা মোটামুটি বড় ছিল। এটাকে কুপিয়ে কুপিয়ে তো ছোট ছোট করে তারপর টুকরা করেছে, যেটা আসলে আমার দেখানোর মতো ভিডিও করার মতো কোনো কিছু ছিল না, যার কোনো আমি ভিডিও করি নেই বা প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ফ্রিজ থেকে দৌড়ে আদা বাটা, রসুন বাটা নিয়ে আসছি। রসুন বাটা প্রচুর পরিমাণে তরকারিতে খাওয়া পড়ে আর আদা বাটাটা কম খাওয়া পড়ে। তো আদা রসুন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। লাকড়ি চুলা দাও দাও করে আগুন জ্বলতেছিল, কিছু লাকড়ি সরিয়ে নিয়েছি যাতে আঁচটা এখন কম থাকে। তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া। আসলে যেগুলো হাঁসের মাংসের মধ্যে দেওয়া হয় ওগুলোই দিয়েছি। আর যেহেতু বড় হাঁসটা রান্না করতে কম করে হলো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। আর হাঁস যদি আপনি একটু সময় নিয়ে রান্না করেন এবং বেশি মশলা দিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপরে হচ্ছে হাঁস দিয়ে দিব। হাঁস ফুফু পুকুর থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছে, আনার পরও আমি কলের পানিতে আবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে এটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দেওয়া ছাড়া। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই যে লাউ, আমি লাউটা কিন্তু বসানোর সময় চিন্তা করতেছিলাম এতগুলা লাউ কে খাবে, কারণ হচ্ছে মানুষ তো আমরা কম। তো যাই হোক, আবার চিন্তা করলাম যে না, হয়তো রান্না করার পরে এই ঘরে ওই ঘরে একটু যদি লাউ হাঁসের মাংস দেই তাহলে কেমন হয়। কিন্তু আসলে আমার কোনো তরকারি দেওয়া হয় নাই, কারণ হচ্ছে লাউ রান্না করার পর যতটুকু হয়ে গেছে। আমার হাজব্যান্ড মূলত দেরি করে খাবার খায়, আজকে সকাল সকাল মানে হাঁস আর লাউ তরকারি দেখে সে খেতে বসে গিয়েছে। আর ওনারা খাওয়ার পরে কিছুই অবশিষ্ট ছিল না যেটা আমি কাউকে দিব। তো যাই হোক, এটা একদিক দিয়ে খুশির কথা, আরেক দিক দিয়ে হচ্ছে মনের দুঃখেরও কথা। তো রান্নাবান্না শেষ করার পরে চুলার মধ্যে কয়েকটা মিষ্টি আলু দিয়ে দিয়েছি। ছোটোকালে মিষ্টি আলু পোড়াটা এত বেশি খেতাম, দাদি বা নানি গ্রাম থেকে আসলেও আমাদের জন্যই পোড়া মিষ্টি আলু নিয়ে আসতো। সেই আলুগুলা কিন্তু অনেক বড় বড়, এরকম ছোট ছোট না। কারণ আমার দাদা বাড়িতে নানা বাড়িতে উভয়ের বাড়িতেই মিষ্টি আলু চাষ করা হতো, তো ওনারা এরকম নিয়ে আসতো।
এই পোড়া আলুগুলা কি স্বাদ ছিল! এখন আর সেই স্বাদ পাওয়া যায় না, কারণ পুড়িয়ে খাওয়া হয় না। এইজন্য গ্রামে এসে একটু পোড়া আলু খাচ্ছি, দেখি কীরকম লাগে। খুবই মিষ্টি ছিল। তো এদিকে হচ্ছে আমার যে কলা গাছ, কলা গাছের ডাঁটাগুলো চিন্তা করলাম যে একটু ছেঁটে-ছুটে দেই, তাহলে ফলন ভালো আসে। আর মাটির নিচে যে আলু লাগিয়েছিলাম, এখন এই ছোট, ছোট ছড়াগুলো হয়েছে। গাছের ডাল-টাল সব ছেঁটে-ছুটে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে আমাদের এই যে আলেয়া আপা চলে আসছে। আসার পরে বলতেছে, "দেন আমি কেটে দেই।" সে ধুপধাপ, ধুপধাপ নিনজা টেকনিকের মতো, মানে নিনজা গেম আছে না, ফ্রুটস কাটার যে একটা গেম থাকে, সেটার মতো করে ধুমধুম করে সব কেটে ফেলতেছে। তো যাই হোক, সবকিছু কাটা-টাটার পরেই কিন্তু আমরা খেতে বসেছিলাম। ছোট মাছ, ভাবির দেওয়া ভর্তা, লাউ, হাঁসের গোশত। তো এই যে দেখেন, মানে যারা কিনা টাইম টু টাইম খেতেই বসে না, তারা আজকে ধুমধাম করে খেতে বসে গেছে। আর আমি টেবিলের মধ্যে পাতিল-টাতিল নিয়েই বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর খাবারের জোগাড় আল্লাহ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আসসালামু আলাইকুম।